ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পরিস্থিতি জটিল হচ্ছে উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যেও। গত 3 দিনে ভূমিধস ও বন্যা পরিস্থিতির কারণে কমপক্ষে 34 জনের মৃত্যু হয়েছে। টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে আসাম ও অরুণাচল প্রদেশের সীমান্তের একাধিক এলাকা। সিকিমের বহু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন। এসব এলাকায় অন্তত 1,500 পর্যটক আটকে পড়েছে। ভারী বৃষ্টিতে মণিপুরের বিভিন্ন এলাকাও প্লাবিত হয়েছে। এই রাজ্যগুলোতে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তরের। শারমিন শ্রাবণীর প্রতিবেদন। বর্ষা শুরুর আগেই টানা বৃষ্টিতে বন্যার কবলে পড়েছে ভারতের আসাম রাজ্য। বৃষ্টির জেরে আসামের ডিব্রুগড় এলাকায় ব্রহ্মপুত্র নদের পানি এরই মধ্যে বিপদসীমা ছুঁয়েছে। লখিমপুরেও সুবানসিরি নদীর পানি বৃদ্ধি পাওয়ার খবর পাওয়া গিয়েছে। সব মিলিয়ে পানি বেড়েছে রাজ্যের 7টি নদীর। এরই মধ্যে আসামের 20টি জেলার প্রায় 4 লাখ বাসিন্দা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যার কারণে আমরা অনেক ঝামেলায় পড়েছি। আমাদের ছোট শিশু আছে। আতঙ্কে আমরা সারা রাত জেগে থাকি। গত 2-3 দিন ধরে শিলচরে বৃষ্টি হচ্ছে। শহরের এই এলাকাটি সম্পূর্ণরূপে পানিতে তলিয়ে গেছে। মানুষের বাড়িতে পর্যাপ্ত খাবার নেই। খাবারের অভাবের ফলে দোকানগুলিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। টানা বৃষ্টিতে এরই মধ্যে প্লাবিত হয়েছে আসাম ও অরুণাচল প্রদেশের সীমান্তের একাধিক এলাকা। সেখানে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করেছে ভারতীয় বিমান বাহিনীর সদস্যরা। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমও। বৈরী আবহাওয়া ও এই সংক্রান্ত নানা কারণে রাজ্যটিতে প্রায় 1500 পর্যটক আটকা পড়েছেন। তিস্তা নদীর পানি বেড়ে যাওয়া এবং নতুন করে ধস নামায় রবিবার সেখানে নির্ধারিত উদ্ধার অভিযানও চালানো যায়নি। এছাড়া সিকিমের বিভিন্ন স্থানে রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এতে যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। গত কয়েকদিনের বিরামহীন বৃষ্টিতে মণিপুরের বিভিন্ন এলাকাও প্লাবিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উদ্ধারে সেখানে নামানো হয়েছে সেনাবাহিনী। বন্যা আক্রান্তদের উদ্ধারে আমরা ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছি। আমাদের সেনারা দুর্গত মানুষের কাছে পৌঁছে তাদের সব রকম সহায়তা করছে। প্রয়োজনে তাদের নিরাপদ স্থানেও সরিয়ে নেওয়া হচ্ছে। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। শারমিন শ্রাবণী, 71।